রাজ্যের মুখ্যমন্ত্রী ওরকম অসভ্য ছোটলোকের মতো দিল্লিতে গিয়ে কি করছে? রাজ্যটা আদৌ কে চালাচ্ছে? প্রতীক জৈনের কোম্পানি আইপ্যাক চালাচ্ছে না ওনার কোনো আদৌ ভূমিকা আছে? শিক্ষিত যুবকগুলোকে আজকে রাস্তায় নামিয়ে চাইছে তারা মানে স্বেচ্ছায় মৃত্যুবরণ করুক। ওই মানসিক ভারসাম্যহীন মহিলার কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজনতা। ভাইপো সুযোগ পেল, পিসি সুযোগ পেল না। বেগম, উনি বেগম, গোপাল ভাঁড় হতেই পারে না। ওই জন্য কি আজকে গতকাল থেকে কালো চাদরটা গায়ে দিয়ে নিয়েছে? ওনার ড্রেস কোডটা উনি পরে নিয়েছে, অসুবিধা নেই। ওনার তো বোধহয় এখন ওই মানে কোনো ওই পরব চলছে বোধহয়, ওনাদের বোধহয় কোনো একটা পরব চলছে, সেই জন্য উনি কালো কাপড়টা জড়ানোর পরই ওনার মনে হলো আমি এই কালো কাপড়টা পরে আমাকে বেশ ভালো লাগছে, একটু অ্যাডভোকেটের মতো লাগছে। আয়নায় দাঁড়িয়ে হঠাৎ করে মনে হলো তাহলে চলো আমাকে গিয়ে একটু তাহলে সবই যখন করলাম, আমি এঁকে ফেলেছি, আমি গান গেয়ে ফেলেছি, এরোপ্লেনে উঠতে উঠতে আমি 20-25টা কবিতা লিখে ফেলেছি, নৃত্যশিল্পী সব যখন হয়ে গেছে, ওকালতিতে এখন আমার দেখানো বাকি আছে। কালকে সেটাও আমরা রাজ্যবাসী দেখে নেব। কারণ উনি যখন মানে আসলে কি বলতো, উনি না কলতলা ছাপ থেকে বেরোতে পারে না। একটা নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী ওরকম অসভ্য ছোটলোকের মতো দিল্লিতে গিয়ে কি করছে? আমি কাপড় তুলে আমি বাড়ির শাড়ি পরে বেরিয়ে কি? আজ তোমার আমার মুখ আছে? যদিও নেই এই রাজ্যে। আজকে আমরা সব থেকে হেয় করতাম, খিল্লি করতাম বিহারকে নিয়ে, নটোরিয়াস রাজ্য। বিহারে কোনো নাকি আইন শৃঙ্খলা নেই, জঙ্গল রাজ চলছে। আজকে বিহার সব থেকে বেশি আইএস আইপিএস বিহারই কিন্তু আমাদেরকে দিয়েছে। আর আমরা কি দিয়েছি? আমরা টেররিস্ট, জামাতি, সন্ত্রাসবাদী। আর ওই যে আমরা এতদিন কি বলতাম মিনি বাংলাদেশ, বাংলাদেশ না, পরিকল্পনাটা আরো অনেক বৃহত্তর, মিনি পাকিস্তান। ওনার যে ববি হাকিমের যে স্বপ্ন, সেটাকে হাওয়া দিয়ে দিয়ে বাংলাদেশ করার না, এবার পাকিস্তান করার দিকে। কারণ ফান্ডিংটা তো ওখান থেকেই আসে, ওখান থেকে ফান্ডিংটা আসে। কারণ ওনার তো রাজ্যের ওপর কোনো কন্ট্রোল নেই। উনি তো দৌড়ে গেছিলেন না আইপ্যাকের প্রতীক জৈনের জন্য। এখন রাজ্যটা আদৌ কে চালাচ্ছে? প্রতীক জৈনের কোম্পানি আইপ্যাক চালাচ্ছে না ওনার কোনো আদৌ ভূমিকা আছে? না যারা ফান্ডিং করছে বাংলাদেশ, পাকিস্তান আর বিদেশি শক্তিগুলো, ডিপ স্টেট, তাদের ইশারাতে উনি চলে আমার রাজ্যটাকে শেষ করে ইসলামীকরণ করার চেষ্টা করছেন। সেইটাতেই উনি এখন ব্রতী হয়েছেন। উনি পাগল হয়ে গেছেন বেসিক্যালি। না মানসিক ভারসাম্য একদম নেই। যদি দিল্লি চাইতো, উনি যদি ফ্লাইটে গিয়ে থাকেন তাহলে উনি এয়ারপোর্টের বাইরে একটা পা ফেলতে পারতেন না, বা যদি উনি ট্রেনে গিয়ে থাকেন তাহলে উনি রেল স্টেশনের বাইরে একটা পা ফেলতে পারতেন না। আজকে দিল্লিতে বিজেপির সরকার, সেখানে কেউ কোনো কিন্তু অসভ্যতামি করেনি। যে ওনারা যেখানে উঠেছেন সেখানে গিয়ে কালো পতাকা দেখানো বা গো ব্যাক স্লোগান বলা, কেউ কোনো অসভ্যতামি করেনি। কারণ সেই স্টেটটার একটা কালচার আছে, সেই স্টেটটার একটা সম্মান আছে, একটা শিক্ষাগত যোগ্যতা আছে। আজকে আমাদের স্টেটে কি আছে? রোহিঙ্গা আর বাংলাদেশি গুলো ঢুকিয়ে তো আজকে আমাদের স্টেটটার মান পুরো শেষ করে দিয়েছে। আর এই 15 বছরে শিক্ষিত যুবকগুলোকে আজকে রাস্তায় নামিয়ে চাইছে তারা মানে স্বেচ্ছায় মৃত্যুবরণ করুক, সেই জায়গায় এনে দাঁড় করিয়েছে। অতএব এই যে বলে না সর্বক্ষণ ওই দিদি মোদি সেটিং, এই যে সিপিএম এর একটা ছড়ানো ন্যারেটিভ, ওগুলো এখন পাবলিক খাচ্ছে না। কারণ যুব সমাজ যথেষ্ট শিক্ষিত, তাদেরকে আর কিছু আমাদেরকে বলে বোঝাতে হবে না। উল্টে তারা আজকে আমাদেরকে দিশা দেখাবে। আমার বাড়িতেও তো আছে, আমার ছেলে প্রায় এবার ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ও পাশ করলো, জুলাই মাসে ফাইনাল হয়ে যাবে। তো আজকে কোথায় তারপর কি করবে? তারপর কিছু করার নেই, সেই বাধ্য হয়ে তাকে বাইরে যেতেই হবে। আর সেই বিজেপি শাসিত স্টেটেই যেতে হবে। সব ডায়লগ মারে না, গুজরাট হতে দেবো না, ইউপি হতে দেবো না। তো যারা এই ডায়লগ গুলো মারে তাদের পরিবারের লোকই তো সেসব স্টেটে গিয়ে দুটো ইনকাম করছে বলে হাঁড়িতে ভাতটা ফুটছে। তাহলে সেখানে যখন নজর নেই, অতএব উনার ওই মানসিক ভারসাম্যহীন মহিলার কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজনতা আজকে মানে একটা মানে সবাই ফেড আপ ওই মহিলাটার উপরে। সেটাই তো বললাম, উনি নাকি এক কাপড়ে উঠে বেরিয়ে চলে গেছেন, আর অত বড় একখানা বাক্স নিয়ে ঠিক চলে গেছেন স্পিকার নিয়ে, নিজের ওইটা বলার জন্য যে আমি দেখো এক কাপড়ে বেরিয়ে চলে এসেছি, এটা বলার জন্য। মানে বললাম না, দেখো এখন তো ওরকম অন ক্যামেরা হাসতে পারে না, না ওটা ঠিক করে হেসে দিলে তখন জিনিসটা ওনার পিসি খিল্লি হয়ে যাবে। জানে উনি একটা মানে একটা ন্যাশনালি উনি একটা ভাঁড়ে পরিণত হয়েছে। ওনার জন্য আজকে সত্যি কথা, এই যারা আমার মিমার ভাইরা আছে তারা অনেক রকম কন্টেন্ট পায়, সেটাও একটা ভালো দিক। কিন্তু ভাইপো জামা কাপড় চেঞ্জ করার সময় পেলো কই? ভাইপো তো আমরা রাত্রিবেলা হাফ প্যান্ট পরে, নিশ্চয়ই আমরা তোমরা ছেলেটা বাড়িতে ঘুমো, আমার যেমন বাড়িতে দেখি ভাইপো তো হাফ প্যান্ট পরে চলে আসেনি, স্যান্ডো গেঞ্জি বা হাফ প্যান্ট পরে। সে তো ফুল ড্রেস আপ করেই এসছে সুন্দরভাবে, কালো জামা পরে সেজে গুজে। ভাই
ভাইপো সুযোগ পেলো, বেশি সুযোগ পেলো না তো। আরে এখন কি আছে, এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট। তোমাদেরকে নতুন প্রজন্মকে আজকে, তোমরাও তো এত কষ্ট করে এই বুম ধরে সারা দিন ইয়ে করছো, আজকে সারাদিন তোমাদেরও তো একটু টেনশনটা লাঘব করতে হবে, তো একটু এন্টারটেন হও না, একটু হাসো না। সবসময় কপিল শর্মা শো তো আসে না কখনো। না না, উনি 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 বেগম, উনি বেগম, গোপাল ভাঁড় হতেই পারে না উনি। তো বেগমের কমেডিও একটু দেখো, যে তোমাদের এত সুন্দর এন্টারটেন করাচ্ছে, সবসময় একটা মানুষকে বললেই হয় না।